শীতের শুরুতেই অস্বাভাবিক কাণ্ড গোবর্ধনপুরে। এই সময় নদীবাঁধ উপচে জল আসছে গ্রামে। বছরের এই সময় এমন ঘটনা সচরাচর ঘটে না। ফলে আতঙ্ক বাড়ছে এলাকায়। জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল আগেই। সমুদ্রের জলের স্তর বাড়ছিল ক্রমশ। এবার এই ঘটনা সেই দিকটিকে ইঙ্গিত করল। সাধারণত বর্ষার সময় কোটালে এমন ঘটনা ঘটে থাকে, কিন্তু শীতের শুরুতে এই ঘটনা ঘটায় স্থানীয়রা খুবই আতঙ্কিত। সব ডুবে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে। বাড়ি নিচে রিং বাঁধ করেছিল, রিং বাঁধে কোনো ভালো পাকাপোক্ত বাঁধ হয় না, সব ওই আইল্যান্ড দিয়েছিল। আর এখন আমাদের এই রিং বাঁধে আর হবে না, আমাদের পাকাপোক্ত বাঁধ সুরক্ষা হবে। এছাড়া এই বাঁশ এবং জিও দিয়ে আমাদের এখানে নদী বাঁধ আটকানো সম্ভব নয়। এই বাঁধ উপচে জল আসা নিয়ে স্থানীয় বাসিন্দা রামপদ গুড়িয়া জয়দেব বেরারা জানিয়েছেন, তাদেরকে এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। ওই জায়গায় আর বাঁধ করা সম্ভব নয়। সমুদ্রের জল সরাসরি এসে এখানে ধাক্কা দিচ্ছে, ফলে এই বাঁধটির পরে আবারও নতুন বাঁধ করতে হবে। ফলে স্থানীয় বাসিন্দারা খুবই আতঙ্কিত। তারা অনেকেই এলাকা ছেড়ে দিচ্ছেন। বর্তমানে সমুদ্রের জল সরাসরি এসে ধাক্কা দিচ্ছে বাঁধে। আর কিছুদিনের মধ্যে এই বাঁধ আর থাকবে না। জল মাঝে মধ্যে নতুন বাঁধ টপকে গ্রামে চলে আসছে। বাঁধটা কি সামনের বছর থাকবে? আপনারা থাকতে পারবেন এখানে? 50 করে দিয়েছে যে এখান থেকে যে যার বাড়ি ছেড়ে চলে যাও, আমাদের কোনো রিং বাঁধ আর হবে না। কাজকর্ম বন্ধ করে দিয়েছে, কাজকর্ম আর হবে না। ঘর ছেড়ে যে যার অন্যটি ঘর দর করো। বড় ধরনের ঢালাই বাঁধ করা দরকার। বড় ধরনের ঢালাই কংক্রিটের বাঁধের কথা বলছে। হ্যাঁ, বড় ধরনের ঢালাই কংক্রিট বাঁধ, এবং সেই মাটালের জলের লেভেল থেকে বহু নিচে সসেজ দিতে হবে। এই মাটালে বুড়ি খেয়ে মাটাল উঠে পড়ছে।